ওগো আল্লাহর নবী, কিয়ামতের কঠিন ময়দানে আমি আনাসের কথা স্মরণ হবিনি। নবী গো, কিয়ামতের ময়দানে আমি আনাস বিন মালিকের জন্য একটু শাফাত করবেননি, সুপারিশ করবেননি? আপনার শাফাত ছাড়া আমি আনাস কিয়ামতের ময়দানে পার হতে পারবো না, জান্নাতে যাইতে পারবো না। যে রাসূলের সাহাবী নবীজি 10 বছর খেদমত করেছেন, নবীজি খুশি হয়ে দোয়া করেছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, প্রভু গো আমার আনাসের সম্পদের মধ্যে বরকত দিয়া দাও, আমার আনাসের সন্তানে বরকত দিয়া দাও। 100 সন্তান দিয়েছিল, প্রায় 100 সন্তান জন্মগ্রহণ করেছিলেন। এই অবস্থায় আনাস ইবনে মালিক বলেন, নবী গো কিয়ামতের ময়দানে আমার জন্য শাফাত করবেননি? আল্লাহ নবী বলেন, হ্যাঁ আনা ফাইল, কিয়ামতের ময়দানে তোমার জন্য শাফাত করব। নবী গো কিয়ামতের ময়দানে শাফাত করবেন, ঠিক আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আপনি উম্মতের মায়া, আপনি তো সকল নবীরা বলবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু আপনি ইয়া নফসি না বলবেন না, বলবেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে তুমি বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যে জায়গায় নবীরা বলবে ইয়া নফসি, কিন্তু আপনি বলবেন আল্লাহ আমার উম্মতি, আমার উম্মতকে বাঁচাও। নবী গো উম্মতের মায়া আপনি বিকুল হয়ে যাবেন, ব্যস্ত হয়ে যাবেন, কিন্তু কিয়ামতের ময়দানে আপনি যে আমাকে শাফাত করবেন, সুপারিশ করবেন, কোথায় তালাশ করব, অনুসন্ধান করব, ঠিকানা বলে দেন। নবীজি বলেন, উতুলবুনি আউওয়ালা মা তাতুলবুনি ইনদাস সিরাত। রে আনাস ইবনে মালিক, কিয়ামতের ময়দানে শাফাত পাওয়ার জন্য প্রথম যেই জায়গায় তালাশ করবে সেটা হলো ফুলসিরাত। ফুলসিরাতের পরে আমি বিশ্ব নবী দাঁড়ায় থাকবো আমার উম্মতকে সাহায্য করার জন্য। আল্লাহর নবী বলেন, ফুলসিরাত কেমন একটা ফুল, 30,000 বছর রাস্তা হবে, হীরা চৌধার হবে, জাহান্নাম নিচে থাকবে, কারো কেটে কেটে টুকরো হয়ে জাহান্নামে পড়ে যাবে। কুমিরগুলো হা করে বসে থাকবে খাবার জন্য। কেউ নেকামলের কারণে দ্রুত পার হয়ে যাবে, কেউ নেকামলের কারণে আস্তে আস্তে যাবে, কেউ আস্তে আস্তে যাবে, কারো সামনে লাইট থাকবে, নূর থাকবে। এই অবস্থায় নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আমি ফুলসিরাতের পারে দাঁড়ায় থাকবো আমার উম্মতকে সাহায্য করার জন্য। রে আনাস ইবনে মালিক, কিয়ামতের ময়দানে ফুলসিরাতের পারে আমাকে অনুসন্ধান করো, আমি দাঁড়ায় দাঁড়ায় সেখানে অবস্থান করব, তোমাকে সাহায্য করব, শাফাত করব। আনাস ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ফুলসিরাতের পারে যদি না পায়, নবী গো উম্মতের মায়া মহব্বতে আপনি যদি ব্যস্ত হয়ে যান, অন্য জায়গায় চলে যান, বলেন দেখি ঠিকানা কোথায় কোথায় তালাশ করব। নবীজি বলেন, রে আনাস ইবনে মালিক, যদি ফুলসিরাতের পারে না পাও আমাকে খুঁজে বের করবে ইনদাল মিজান, মিজানের পাল্লার কাছে। কিয়ামতের কঠিন ফিল কুরআনিল আযীম ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. পারাউলার চর কাদির মাস্টার বাড়ির যুবকদের উদ্যোগে
আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে কথা শুনছেন অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ইহসান করে, দয়া করে আজ মাহফিলে আসার, উপস্থিত হওয়ার, দ্বীনি কথা বলার, শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরে অন্তরস্থল থেকে মহব্বতের সাথে সর্বোচ্চ আওয়াজে পাঠ করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের 114 খানা সূরা ভিতর থেকে 30 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 101, 102 দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে বুখারী শরীফের সর্বশেষ হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে মানুষের আমল নামাকে ওজন করার জন্য, নেক আর বদকে ওজন করার জন্য, নেক আমল বদ আমলকে ওজন করার জন্য যে মিজান আল্লাহ খাড়া করবেন, যে মাপার যন্ত্র আল্লাহ তাআলা স্থাপন করবেন, সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। কিয়ামতের ময়দানে যার নেকের পাল্লা ভারী হবে সে কামিয়াব হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে, বলুন সুবহানাল্লাহ। আর যার নেকের পাল্লা কমে যাবে, গুনার পাল্লা ভারী হবে, সার ঠিকানা হবে জাহান্নাম, সে জাহান্নামে চলে যাবে। আমরা সকলে বিশ্বাস করি এই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে আমরা মুসলমানের সন্তান হিসেবে বিশ্বাস করি আমাদের হাসর নাসর আছে, কবরের সওয়াল জব আছে, কিয়ামতের ময়দানে মিজানের সামনে আমাদের উপস্থিত হতে হবে, নেক আমল আর বদ আমল ওজন করা হবে। কিয়ামতের কঠিন ময়দানে ফুল সিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা দিয়ে দিবেন। যদি ভাগ্য ভালো হয় আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন, নসিব যদি খারাপ হয় বাম হাতে আল্লাহ আমলনামা দিবেন। এই যে কিয়ামতের কঠিন ময়দানে আমার নেকের পাল্লা ভারী হলে আমি চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতে প্রবেশ করতে পারবো। আর যদি নেকের পাল্লা ভারী না হয়, গুনার পাল্লা ভারী হয়, তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো গতি নেই। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। এক সময় মানুষের আপত্তি ছিল যে জিনিস দেখা যায় না, স্পর্শ করা যায় না, সেই জিনিসকে আল্লাহ কিভাবে পরিমাপ করবেন, কিভাবে ওজন করবেন। কিন্তু বর্তমান যুগে বাতাসের গতিবেগ তার মাপা হয়, শরীরে কি পরিমাণ তাপ আছে থার্মোমিটার দ্বারা সেই জ্বরের পরিমাণ মাপা হয়। এরকম ভাবে কি পরিমাণ কি গতিতে ঘন্টায় কত মাইল বাতাস প্রবাহিত হবে সবগুলো যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করা যায়, অনুমান করা যায়, নির্ধারণ করা যায়। সুতরাং বোঝা গেল মাখলুক যদি আল্লাহর দেওয়া সেই নিজের ব্রেন দ্বারা যদি সে এমন একটা জিনিসকে পরিমাপ করতে পারে যেটা স্পর্শ করা যায় না, ধরা যায় না, আল্লাহ যে আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন সেই আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যে আমলকে দেখা যায় স্পর্শ করা যায় না, অবশ্যই কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা ওজন করবেন, বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনার আমলনামা নেকের পাল্লা কিভাবে ভারী হবে? আপনার নেকের ভিতরে যদি দুইটা সিফত থাকে, যেগুলো আপনি আমল করেন, আপনি যদি রাসূলের সুন্নাত মোতাবেক আমল করেন, ইখলাসের সাথে আমল করেন, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমল করেন, একমাত্র নবীজির সুন্নাত মোতাবেক আমল করেন, সেই আমলটা কিয়ামতের ময়দানে আপনার মিজানের পাল্লাকে ভারী করে দিবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীজি আমল শিক্ষা দিয়েছেন কি কি আমল করলে কিয়ামতের ময়দানে আপনার নেকের পাল্লা ভারী হবে। রাহমাতুল্লিল আলামিন জানিয়ে দিয়েছেন, রে দুনিয়ার মানুষের শোনো, আমি বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন তোমাদেরকে একটা আমল শিক্ষা দিয়ে দিই। কিয়ামতের কঠিন ময়দানে যে আমল তোমার নেকের পাল্লা ভারী করে দিবে,
সেই নেক আমল হচ্ছে দুইটি কালিমা। নবীজি বলেছেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান ثقيلتان في الميزان خفيفتان على اللسان سبحان الله وبحمده سبحان الله العظيم النبي بالشانبي রাহমাতুল্লিল আলাইহি বলেন, রে উম্মতরা শোনো, কিয়ামতের কঠিন ময়দানে যে নেক আমল তোমার নেকের পাল্লা ভারী করে দিবে, যে আমলটা নেকের পাল্লা ভারী করে দিবে, কিয়ামতের কঠিন ময়দানে নেকের পাল্লা ভারী করে দিবে, দুইটি কালিমা আছে। এই দুইটি কালিমা আল্লাহর কাছে বড় প্রিয়। যে দুইটা কালিমা পাঠ করলে কষ্ট হয় না, জমানে পড়তে বড় হালকা লাগে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে নেকের পাল্লাকে ভারী করে দেয়। এই জিনিসটা হলো কি? নবীজি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বেশি বেশি পাঠ করবে, মহান আল্লাহ এই দুইটা কালিমার বরকতে নেকের পাল্লা ভারী করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন জানিয়ে দিয়েছেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, যে আমলটা করলে নেকের পাল্লা ভারী হবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে নেকের পাল্লা ভারী করে দিবে। আর একটা আমল হলো, আল্লাহর নবী বলেন, সুনানে আবু দাউদের মধ্যে উল্লেখ করেছে, মা মিন শাইইন আথকালু ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুকি। কিয়ামতের কঠিন ময়দানে যে আমল আপনার নেকের পাল্লা ভারী করে দিবে সেটা হলো সুন্দর চরিত্র, ভালো চরিত্র। আপনার চরিত্র যদি ভালো হয়, কিয়ামতের ময়দানে আপনার নেকের পাল্লা ভারী হয়ে যাবে। চরিত্র যদি ভালো হয়, নেকের পাল্লা কিয়ামতের ময়দানে ওজনদার হয়ে যাবে। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে নেকের পাল্লা যদি ভারী করতে হয়, চরিত্র ভারী করতে হবে। চরিত্র ভালো হইলে নেকের পাল্লা ভারী হবে। চরিত্র ভালো কেমনে হবে? মদ পান করলে এটা চরিত্র ভালো হয় না, চরিত্র এটাকে ভালো ধরে না। দুনিয়ার ময়দানে যদি নেশাগ্রস্ত হয়, তার চরিত্র ভালো নয়। দুনিয়ার ময়দানে যদি সুদ ঘুষ গায়, তাহলে এটা কোনোদিন তার চরিত্র ভালো নয়। দুনিয়ার ময়দানে যদি জিনা করে, ব্যভিচার করে, গান বাধ্য করে, এটাকে তার চরিত্র ভালো ধরা হয় না। তার ভালো চরিত্র কোনটা? নবীজির সুন্নতি জিন্দেগি ইখতিয়ার করে, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, হালাল হারাম বেঁচে চলে, পর্দার মধ্যে জীবন যাপন করে, হারাম হারাম বেঁচে চলে, হারাম হালালকে পার্থক্য করে চলে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মাল আল্লাহ দিলে যাকাত আদায় করে, হজ করে, উমরা করে, এইভাবে সুন্দর চরিত্র অর্জন করে যখন এইভাবে ইবাদত করবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে সুন্দর চরিত্র তার নেকের পাল্লা ভারী করে দিবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে তোমার নেকের পাল্লা যে আমলটা ভারী করে দেবে। তাফসীর কুরতুবীর ভিতরে উল্লেখ করা হয়েছে, কিয়ামতের ময়দানে কোন নেক আমল আপনার নেকের পাল্লা ভারী করে দেবে। কিয়ামতের কঠিন ময়দানে এক ব্যক্তির নেকের পাল্লা যখন কমে যাবে, কিয়ামতের ময়দানে ওজন করা হবে, তার আমলনামা ওজন করা হবে। হঠাৎ করে তাকায় দেখে তার নেকের পাল্লা কমে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। এই অবস্থা চিন্তা বিমর হয়ে যাবে, হায় রে হায়, আমার নেকের পাল্লা কমে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। এই অবস্থায় জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। আজকে জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ তো আগেই জানিয়ে দিয়েছিলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে সে কামিয়াব হয়ে যাবে। কামিয়াব হয়ে যাবে তার অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম موضوعا ونمارق مصفوفا وزرابي مبثوثا কিয়ামতের কঠিন ময়দানে যার নেকের পাল্লা ভারী হবে সে সুখী জীবন যাপন করবে। কোথায় সুখী জীবন যাপন করবে? আল্লাহ বলেন ফি জান্নাতিন আলিয়া, মহামন্বিত উঁচু মর্যাদা সম্পন্ন জান্নাতে থাকবে। লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতের ভিতরে এত সুন্দর আরামায়েশের ব্যবস্থা করা হবে। সেখানে কোনো শুরুগুল হবে না, হইচই হবে না, সেখানে শুধু আনন্দ হবে। সেখানে হুরুল ইলমান আসবে খেদমত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এত শান্তি দিবেন নেকের পাল্লা ভারী হয়ে গেলে। কিন্তু ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। কিন্তু নেকের পাল্লা যদি ভারী হয়ে যায়, নেকের পাল্লা ভারী হইলে জান্নাতি, কিন্তু গুনার পাল্লা ভারী হয়ে গেলে জাহান্নামে যেতে হবে। ওই লোকটা তাকায় দেখবে হায় রে হায়, আমার নেকের পাল্লা তো কমে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, এখন তো জাহান্নাম ছাড়া আমার আর কোনো গতি নাই। না, জাহান্নামের আগুনে চলতে পারবো না, আমি আযাব ভোগ করতে পারবো না। এখন আমি কি করবো গো? আমি জাহান্নামে এখন চলতে পারবো না। আমি যদি নামাজ আরো বেশি পড়তাম আমার নেকের পাল্লা ভারী হতো। আমি যদি আরো বেশি রোজা রাখতাম নেকের পাল্লা ভারী হতো। আমি যদি হজ আদায় করতাম নেকের পাল্লা ভারী হতো। আমি যদি দান খায়রাত সদকা বেশি করতাম নেকের পাল্লা ভারী হতো। আমি যদি বেশি উলামায়ে কেরামের ওয়াজ মাহফিলে যেতাম তাহলে আমার নেকের পাল্লা ভারী হতো। এই অবস্থায় এখন জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। কিন্তু আল্লাহ নবী বলেন, তাফসীর কুরতুবী উল্লেখ করা হয়েছে, হঠাৎ করে তাকায় দেখে একজন সুন্দর সুশ্রী চেহারা অধিকারী লোক তার নেকের পাল্লার সামনে দাঁড়ায় গেছে। নেকের পাল্লার সামনে দাঁড়াইয়া আল্লাহ নবী বলেন, তখন এই অবস্থায় একটা কাগজের টুকরা রেখে দিবে। ফাখরাজাত বিতাকাতান, একটা কাগজের টুকরা নেকের পাল্লা রেখে দিবে। সেই টুকরা রাখার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তার নেকের পাল্লাটা ভারী করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওই লোকটা বলবে, আপনি কে? আপনার এত সুন্দর চরিত্র, এত সুন্দর চেহারা অধিকারী এই জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। আপনি কে গো? হাসরের কঠিন ময়দানে আজকে আমি বিপদের সম্মুখীন হয়ে গেছি। আমার নেকের পাল্লা কমে গেছিল, আমার গুনাহ পাল্লা ভারী হয়ে গিয়েছিল। এই জন্য আমার চোখের সামনে শুধু জাহান্নাম ছাড়া কোনো রাস্তা দেখি না। কিন্তু আপনি কি রেখেছেন? যে জিনিস রেখে দেওয়ার কারণে আমার নেকের পাল্লা ভারী হয়ে গেছে। আপনি কে গো? আপনার পরিচয় কি? এমনি ডাক দিয়ে বলবে, আনা মুহাম্মাদুন নবিয়ুকা। উম্মত রে, আমি আর কেউ না রে, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি দয়াল নবী। হাসরের ময়দানে আমি বারবার তাকে দেখেছি, তোর চেহারাটা মলিন হয়ে গেছে। তোর নেকের পাল্লা কমে যাওয়ার কারণে তোর চোখ দিয়ে পানি বের হচ্ছে। আমি তাকে দেখেছি, তোর নেকের পাল্লা কমে যাওয়ার কারণে, তোর নেকের পাল্লা কমে যাওয়ার কারণে তোর সামনে শুধু জাহান্নাম বাড়ছে। রে উম্মত, আমি বিশ্ব নবী এসেছি তোকে সাহায্য করার জন্য, আমি সাহায্য করার জন্য এসেছি। রে আমার প্রাণের উম্মত, তুই যে দুনিয়াতে আমার সাথে দুরূদ ও সালাম পাঠিয়েছিলে, ওই বাংলাদেশ থেকে পানাউল্লাহ শহর থেকে কখনো বসে বসে দুরূদ শরীফ পাঠ করেছিলি? সকলে ঘুমায়, কিন্তু তাসবিহ হাতে নিয়ে দুরূদের হাদিয়া
পাঠিয়েছিলি, কখনো তুই আমার রোজার সামনে দাঁড়ায় বলেছিলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন। কখনো বলেছিলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যুর রাহমা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রাল বারিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যুর রাহমা। রে আমার উম্মত, দুনিয়াতে আমার জন্য দুরূদ সালাম প্রেরণ করেছিলেন। উমরা করে করে আমি বিশ্ব নবীর রোজার সামনে তারা সালাম দিয়েছিলি। আমি তো আগে জানিয়ে দিয়েছিলাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার গুনাহগার উম্মত আমি বিশ্ব নবীর রোজার সামনে দাঁড়াইয়া সালাম দিবে, জিয়ারত করবে, আমাকে সালাম দিবে, আমি বিশ্ব নবী তার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। রে আমার উম্মত শুনে রাখো, ওই যে বাংলাদেশ বসে বসে আমি বিশ্ব নবীর সারা দুরূদ পড়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদের হাদিয়াগুলো সংরক্ষণ রেখেছেন, সংরক্ষণ করেছেন। আজকে কিয়ামতের কঠিন ময়দানে এই দুরূদের হাদিয়াগুলি তোর নেকের পাল্লা রেখে দেওয়ার কারণে মহান আল্লাহ তোর নেকের পাল্লা ভারী করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই যে কিয়ামতের কঠিন ময়দানে নেকের পাল্লা যদি ভারী করতে হয়, দুরূদের হাদিয়া পাঠাতে হবে, অসংখ্য গণিত দুরূদ পড়তে হবে। ও আমার প্রাণে ভাইরা, লক্ষ্য করে দেখুন কত সময় পার হয়ে যায়। কিয়ামতের ময়দানে এই দুরূদ কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুরূদের হাদিয়াগুলো নিয়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নেকের পাল্লা রেখে দেবে। উমরা করা যদি নিয়ত করেন 1 লক্ষ 2 লক্ষ দুরূদ আগে পাঠ করেন। হজ করা যদি নিয়ত করেন 1 লক্ষ 2 লক্ষ দুরূদের হাদিয়া নিয়ে যাবেন। নবী গো, আপনার দরবারে এসেছি সালাম দেওয়ার জন্য, খালি হাতে হাসি নাই গো নবী। কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমার জন্য শাফাআত করবেন, এই জন্য 1 লক্ষ 2 লক্ষ দুরূদের হাদিয়া নিয়ে এসেছি। নবী গো, আমি অসহায়। কিয়ামতের ময়দানে আপনি জিন্দা নবী, হায়াতুল নবী, আমি বিশ্বাস করি আপনি জীবিত আছেন, আপনি হায়াতুল নবী। আমি সালাম দিচ্ছি, আপনি সালামের জবাব দিচ্ছেন। নবী গো, আমি বিশ্বাস করি গো, কিয়ামতের ময়দানে আমার জন্য শাফাআত করবেন, হাসরের ময়দানে আপনি হাউজে কাউসারে পানি পান করাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া গো আল্লাহর নবী, কিয়ামতের কঠিন ময়দানে আমি শাফাআতের বড় ভিখারি, আমি আপনার শাফাআতের জন্য অপেক্ষায় থাকব। নবী গো, কিয়ামতের ময়দানে আমাকে একটু শাফাআত করবেন। নবী গো, কিয়ামতের ময়দানে আপনার হাউজে কাউসারে পানি পান করাই আমাকে ধন্য করবেন। ভাইয়ার আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে এইভাবে দুরূদের হাদিয়ার কারণে আল্লাহর রাসূল আপনাকে শাফাআত করবে, সুপারিশ করবে। এই জন্য কিয়ামতের ময়দানে যদি নেকের পাল্লা ভারী করতে হয়, সারাটা জীবন দুরূদের হাদিয়াগুলি পাঠ করে জিহ্বাকে তুরুত রাখতে হবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ার আমার কিয়ামতের কঠিন ময়দানে নেকের পাল্লা যদি ভারী করতে হয়, কিয়ামতের কঠিন ময়দানে নেকের পাল্লা ওজন করতে হয়, নবীজি বলেছেন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। নবীজি বলেছেন মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিল জুমআতি 100 মাররাতিন গাফারাল্লাহু লাহু খাতিআতা 80 সানা। যে ব্যক্তি পবিত্র জুমাবার দিনে আমি বিশ্ব নবীকে মহব্বত করে ভালোবেসে 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তার 80 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের ময়দানে নেকের পাল্লা ওজন করতে হলে অবশ্যই আপনাকে দুরূদের হাদিয়া সাথে থাকতে হবে। দুরূদের হাদিয়া বিশ্বনবীর রোজা পাঠাইতে হবে। মুহতারাম হাজরিন, এই জন্য নবীজির একজন সাহাবী ছিলেন। আজকে আমরা বলি যে আমি গুনাহগার, নবী আছেন সুপারিশগার, এই জন্য নামাজ রোজার কোনো প্রয়োজন নাই। আমি গুনাহগার, নবী সুপারিশগার, এই জন্য আল্লাহর বিরুদ্ধে কথা বলে আজকে মারফতের দাবিদার এই সমস্ত বাউলরা নবীজির সামনে বেয়াদবি করে, আল্লাহর সামনে বেয়াদবি করে। তারা বলে আবুল সরকার বলেছে যে আল্লাহর এক মুখে একাধিক কথা, 2 কথা বলেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। ও আমার প্রাণের ভাইয়েরা,
আল্লাহর শানে যারা বিয়াদবি করে, নবীজির শানে যারা বিয়াদবি করে, নবীজির সুন্নতকে যারা কটূক্তি করে, তারা আল্লাহর বান্দা হতে পারে না, তারা বেঈমান কাফের, তারা মুরতাদ ওয়াজিবুল কতল। এই জন্য মুহতারাম হাজির, কিয়ামতের ময়দানে নেক আমল করলে যেমন নেকের পাল্লা ভারী হয়, কিয়ামতের ময়দানে সেই সমস্ত আল্লাহর বিরুদ্ধে কথা, নবীর শানের বিরুদ্ধে কথা, এরকম দাঁড়ির বিরুদ্ধে কথাগুলোও আপনার গুনার পাল্লাকে ভারী করে দিবে। সেই দিন বুঝে আসবে যে দুনিয়ার হায়াতটা কত দামি ছিল, সেই দিন বুঝে আসবে রাসূলের সুন্নতের জিন্দেগির কত দাম ছিল। ঠিক কিনা বেলে বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, নবীজির সাহাবী আনাস ইবনে মালিক, নবীজি 10 বছর খেদমত করেছেন। নবীজির সাহাবী আনাস ইবনে মালিক যখন ছোট ছিলেন, তার মা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদা উনাইস খুয়াইদুকা, এই যে আনাস আপনার খেদমত করবে, আপনি তাকে খাদিম হিসেবে গ্রহণ করেন। তখন তিনি খেদমত করলেন, 10 বছর খেদমত করলেন। আনাস ইবনে মালিক বলেন, হে দুনিয়ার মানুষেরা, 10টি বছর নবীজির খেদমত করেছি, কিন্তু কোনদিন রাসূল বলেন নাই, আনাস এই কাজটা কেন করলে, এই কাজটা কেন করলে না, কোনো কাজে আপত্তি করে নাই। রাসূলের মতো এত উত্তম চরিত্রের অধিকারী লোক আমি পৃথিবীতে কাউকে পাই নাই। বলেন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলে, হুজুর, কিয়ামতের ময়দানে আপনি কি আমার জন্য সুপারিশ করবেন? রাসূল বলেন, হ্যাঁ, আনা ফাইল, কিয়ামতের ময়দানে আমি তোমার জন্য সুপারিশ করব। নবীজির সাহাবী যিনি প্রায় 10টা বছর নবীজির খেদমত করেছেন, মিসওয়াক আগায়া দিয়েছেন, ওযুর পানি আগায়া দিয়েছেন, সফরে গিয়েছেন, খেদমত করেছেন, সেই সাহাবী বলেন, রাসূল, কিয়ামতের ময়দানে আপনি কি আমার জন্য শাফাআত করবেন? আনাস ইবনে মালিক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের কঠিন ময়দানে আমি আনাসের কথা স্মরণ হবিনি। নবী গো, কিয়ামতের ময়দানে আমি আনাস ইবনে মালিকের জন্য একটু শাফাআত করবেননি, সুপারিশ করবেননি? আপনার শাফাআত ছাড়া আমি আনাস কিয়ামতের ময়দানে পার হতে পারবো না, জান্নাতে যাইতে পারবো না। যে রাসূলের সাহাবী নবীজি 10 বছর খেদমত করেছেন, নবীজি খুশি হয়ে দোয়া করেছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, প্রভু গো, আমার আনাসের সম্পদের মধ্যে বরকত দিয়া দাও, আমার আনাসের সন্তানে বরকত দিয়া দাও। 100 সন্তান দিয়েছিল, প্রায় 100 সন্তান জন্মগ্রহণ করেছিলেন। এই অবস্থায় আনাস ইবনে মালিক বলেন, নবী গো, কিয়ামতের ময়দানে আমার জন্য শাফাআত করবেননি? আল্লাহ বলেন, হ্যাঁ, আনা ফাইল, কিয়ামতের ময়দানে তোমার জন্য শাফাআত করব। নবী গো, কিয়ামতের ময়দানে শাফাআত করবেন, ঠিক আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আপনি উম্মতের মায়া, আপনি তো সকল নবীরা বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু আপনি ইয়া নফসি না বলবেন না, বলবেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে তুমি বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যে জায়গায় নবীরা বলবে ইয়া নফসি, কিন্তু আপনি বলবেন আল্লাহ আমার উম্মতি, আমার উম্মতকে বাঁচাও। নবী গো, উম্মতের মায়া আপনি বিকুল হয়ে যাবেন, ব্যস্ত হয়ে যাবেন, কিন্তু কিয়ামতের ময়দানে আপনি যে আমাকে শাফাআত করবেন, সুপারিশ করবেন, কোথায় তালাশ করব, অনুসন্ধান করব, ঠিকানা বলে দেন। নবীজি বলেন, উতুলবুনি আউওয়ালা মা তাতুলবুনি ইনদাস সিরাত। হে আনাস ইবনে মালিক, কিয়ামতের ময়দানে শাফাআত পাওয়ার জন্য প্রথম যেই জায়গায় তালাশ করবে সেটা হলো ফুলসিরাত। ফুলসিরাতের পরে আমি বিশ্ব নবী দাঁড়ায় থাকবো আমার উম্মতকে সাহায্য করার জন্য। আল্লাহর নবী বলেন, ফুলসিরাত কেমন একটা ফুল, 30,000 বছর রাস্তা হবে, হীরার চেয়েও ধার হবে, জাহান্নাম নিচে থাকবে, কারো কেটে কেটে টুকরো হয়ে জাহান্নামে পড়ে যাবে, কুমিরগুলো হা করে বসে থাকবে খাবার জন্য। কেউ নেক আমলের কারণে দ্রুত পার হয়ে যাবে, কেউ নেক আমলের কারণে আস্তে আস্তে যাবে, কেউ আস্তে আস্তে যাবে, কারো সামনে লাইট থাকবে, নূর থাকবে। এই অবস্থায় নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আমি ফুলসিরাতের পারে দাঁড়ায় থাকবো আমার উম্মতকে সাহায্য করার জন্য। হে রাসূল মালিক, কিয়ামতের ময়দানে ফুলসিরাতের পারে আমাকে অনুসন্ধান করো, আমি দাঁড়ায় দাঁড়ায় সেখানে অবস্থান করব, তোমাকে সাহায্য করব, শাফাআত করব। আনাস ইবনে মালিক বলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ফুলসিরাতের পারে যদি না পায় নবী গো, উম্মতের মায়া মহব্বতে আপনি যদি ব্যস্ত হয়ে যান, অন্য জায়গায় চলে যান, বলেন দেখি ঠিকানা কোথায় কোথায় তালাশ করব? নবীজি বলেন, রে আনাস ইবনে মালিক, যদি ফুলসিরাতের পারে না পাও, আমাকে খুঁজে বের করবে ইনদাল মিজান, মিজানের পাল্লার কাছে, কিয়ামতের কঠিন ময়দানে, যেখানে মানুষের নেকের পাল্লা ভারী হইলে জান্নাতে যাবে, গুনাহ পাল্লা ভারী হইলে জাহান্নামে যাবে। নেক আমল বদ আমল যেখানে উসুল করা হবে, সেখানে আমাকে বুঝে তালাশ করো। আমি কিয়ামতের কঠিন ময়দানে গুনাহগার উম্মতকে সাহায্য করার জন্য আমি দাঁড়ায় থাকবো আমি মিজানের কাছে। রে আনাস ইবনে মালিক, কিয়ামতের কঠিন ময়দানে তুমি মিজানের কাছে দাঁড়ায়া আমার জন্য অপেক্ষা করবে, এখানে থাকবে বিশ্ব, আমি বিশ্ব নবী তোমাকে শাফাআত করব। আনাস ইবনে মালিক আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকে যদি মিজানের পারেও না পায়, মিজানেও যদি না পায়, উম্মতের মায়া আপনি যদি ব্যস্ত হয়ে যান গো, বলে দেখি আমি কোথায় আপনাকে তালাশ করব? আল্লাহর নবী বলেন, মিজানেও যদি না পাও, তাহলে আমাকে তালাশ করবে হাউজে কাউসারের পারে। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাউজে কাউসারের পারে দাঁড়ায় থাকবো আমার উম্মতকে পানি পান করে সাহায্য করার জন্য। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, ওয়া আবারিকুহু কাআদাদিন নুজুম, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করবেন, যার পান পাত্র হবে, গ্লাসগুলি হবে আকাশের নক্ষত্রের মতো। নবীজি বলেন, আরেক riwayate বলেন, আকসারু মিন আদাদিন নুজুম, আকাশের নক্ষত্রের চেয়ে আরো বেশি পরিমাণ পাত্র হবে। আল্লাহ নবী বলেন, ওয়া মাউহু আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, এই যে হাউজে কাউসারের পানি কেমন হবে? দুধের চেয়ে সাদা হবে। আল্লাহ নবী বলেন আরেক riwayate, ওয়া মাউহু আশাদ্দু বায়াদাম মিনাস সালাজি, বরফের চেয়ে সাদা হবে। ওয়া আহলা মিনাল আসালি, মধুর চেয়ে আরো মিষ্টি হবে। মান শারিবাহা লাম ইয়াজমা আবাদা, একবার যদি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করে আর কোনদিন সে পিপাসিত হবে না। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে একজন উম্মত চলে আসবে, আমি কি তাকে চিনবো, তারাও আমাকে চিনবে, হঠাৎ করে পর্দা পড়ে যাবে। আমি বলবো, আল্লাহ এরা তো আমার সাহাবী, এরা তো আমার উম্মত। বলে, লা 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 তাদরি মা আহদাসু বাদাকা, নবী গো, আপনি পৃথিবী বিদায় হয়ে যাওয়ার পরে আপনার ধর্মকে তারা কলঙ্কিত করেছে, ধর্মের বিধান পরিবর্তন করে দিয়েছে, আপনাকে গালি দিয়েছে, আল্লাহর সাথে বেয়াদবি করেছে, সাহাবীদেরকে গালি দিয়েছে। ওগো নবীজি, এরা আপনার উম্মত নয়, এরা হাউজে কাউসারে পানি পান করার যোগ্য নয়। আল্লাহ নবী বলেন, যে মাত্র এই কথা বলা হবে, আমি বলবো, সুহকান সুহকান লিমান বাদদালা বাদি, দূর হয়ে যাও যারা আমার দিনকে যারা পরিবর্তন করেছো, ওদের প্রান্তরে আমি রক্ত রঞ্জিত হয়ে ডাল মুবারক শহীদ করে আমি বড় কষ্টে আমি দিন প্রচার করেছি। তায়েফের ময়দানে রক্ত জড়জড়িত হইয়া দিন প্রচার করেছি। এই দিন কেন পরিবর্তন করলে? আজকে তোমরা এখান থেকে চলে যাও, তোমাদেরকে পানি দেওয়া হবে না। রে আনাস ইবনে মালিক, কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্ব নবী দাঁড়ায় থাকবো হাউজে কাউসারের পারে। আমি ভেবেছি সেখানে দাঁড়াইয়া আমি তোমাকে সেখানে সুপারিশ করবো। আনাস ইবনে মালিক ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী, কিয়ামতের কঠিন ময়দানে উম্মতের মায়ায় দরদে যদি আপনি ব্যস্ত হয়ে যান, নবী গো, যদি হাউজে কাউসারে পারো আপনাকে না পায়, বলেন দেখি আপনাকে কোথায় তালাশ করব? নবী ডাক দিয়ে বলে, আয় আনাস ইবনে মালিক, ইন্নী লা উকতিলু, ইন্নী লা হাযিহি সালাসিল মাওয়াতিন, কিয়ামতের ময়দানে আমি এই তিন জায়গায় ভুল করব না। ফুলসিরাতের পারে যদি খুঁজে না পাও, তালাশ করবে আমাকে মিজানের কাছে, মিজানের কাছেও যদি না পাও, কিয়ামতের কঠিন ময়দানে আমাকে তালাশ করো। তুমি হাউজে কাউসারের পারে এই জায়গায় দাঁড়ায় কিয়ামতের কঠিন ময়দানে আমি শাফাআত করব আমার গুনাহগার উম্মতের জন্য। আর জীবন সুবহানাল্লাহ।
এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে নবীজির শাফাআত ছাড়া কোনো বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিয়ামতের কঠিন ময়দানে নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য নবীজির শাফাআত পেতে হলে দুনিয়াতে সুন্নতি জিন্দেগি ইখতিয়ার করতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে নবীজির শাফাআত পেতে হলে সুন্নতি জিন্দেগি ইখতিয়ার করে মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নতি জিন্দেগি ইখতিয়ার করে সুন্নতে রঙে রঙিন করে রঞ্জিতে আমাকে জীবন পরিচালনা করতে হবে। এই জন্য আমি অমুক বংশের লোক, আমার টাকা পয়সার অভাব নাই, আমি অমুক বংশের লোক, সৈয়দ বংশের লোক, ভুইয়া বংশের লোক, আমার বাড়ি এই জায়গায় অমুক শহরে, কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কিয়ামতের ময়দানে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হবে যার মধ্যে তাকওয়া বেশি, যে মুত্তাকি, সেই সম্মানিত হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির পাশে বসে বসে চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে কাঁদছেন। নবীজি বলছেন, মা ইউবি কি রে আয়েশা, তুমি কাঁদছো কেন? কিসের জন্য কাঁদছো? বলো দেখি কোন জিনিস তোমাকে কাঁদাইলো? তখন তিনি বললেন যাকারতুন নার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের ভয়ে আমি কাঁদছি, আমি জাহান্নামের ভয়ে কাঁদছি, কবরে আযাবের কথা শোনা করে কাঁদছি। ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় হয় জাহান্নামে কি অবস্থা হবে, আমি যদি জাহান্নামে চলে যাই আমার কি অবস্থা হবে। তাহলে রাসূলের যে বিবিকে, আল্লাহ রাসূলকে, আসলে রাসূলের বিবিকে ফেরেশতারা সালাম দিয়েছেন, জিবরাইল আমিন সালাম দিয়েছেন, আল্লাহ তাকে সালাম জানিয়েছেন, সেই নবীজির বিবি বসে বসে জাহান্নামের ভয়ে কাঁদে। তাহলে আমাদের কি পরিমাণ কাঁদতে হবে একটু চিন্তা করে দেখেন। নবীজির বিবি আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফাহাল তাযকুরুনা ইয়াওমাল কিয়ামাতি আহলিকুম। ওগো আল্লাহর নবী, কিয়ামতের কঠিন ময়দানে আপনার পরিবার পরিজনের কথা স্মরণ হবেনি, আমি আয়েশার কথা আপনার স্মরণ হবে কি না? নবী গো, কিয়ামতের ময়দানে আমি আয়েশার কথা আপনার স্মরণ হবে কি? আল্লাহর নবী বলে, কিয়ামতের কঠিন ময়দানে তিনটা জায়গা মনে হবে, ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, একজন আরেকজন কেউ স্মরণ করবে না, কেউ কাউকে স্মরণ করবে না। কিয়ামতের ময়দানে বলবে না বিয়াই ভালো আসেননি, বিয়াই ভালো আসেননি, কথা বলবে না। আল্লাহ কি জানিয়ে দিয়েছেন, ফাইযা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম يومئذ ولا يتساءلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন সিংহায় ফু দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম, কোন বংশ বিস্তারে পরিচয় থাকবে না। কেউ বলবে না আমি সৈয়দ বংশ, কেউ বলবে না আমি ভুইয়া বংশ, কোনো পরিচয় থাকবে না। সকলে প্রকম্পিত হবে, ভয়ে কাঁপতে থাকবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমার কথা শুন হবেনি। বলে, আরে আয়েশা, কিয়ামতের ময়দানে কেউ কাউকে স্মরণ করবে না। কিয়ামতের কঠিন ময়দানে তিন জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। এক নম্বর ফুলসিরাতের পারে চিন্তায় থাকবে আমি কি ফুলসিরাত পার হতে পারবো কি পারবো না। দুই নম্বর হলো কিয়ামতের ময়দানে মিজানের পাশে চিন্তা বিমীন হয়ে যাবে, আয়াজকুলু মিজানুহু আম ইয়াখিফু, তার নেকের পাল্লা ভারী হবে নাকি তার গুনার পাল্লা ভারী হয়ে যাবে। এই টেনশনে কেউ কাউকে স্মরণ হবে না। কিয়ামতের কঠিন ময়দানে নেকের পাল্লা ভারী হবে নাকি গুনার পাল্লা ভারী হবে, এই চিন্তা বিমীন হয়ে যাবে। আর হলো কিয়ামতের ময়দানে টেনশন থাকবে যে আমার আমলনামা কি ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে, এই চিন্তা বিমূঢ় হয়ে যাবে। এ আয়েশা, কিয়ামতের কঠিন ময়দানে এই তিন জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। এর উদ্দেশ্য হলো তুমি আমার বিবি হতে পারো, তুমি উম্মাহাতুল মুমিনিন হতে পারো। এ আয়েশা, তুমি আবু বকরের কন্যা হতে পারো, যে আবু বকরের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এ আয়েশা, তুমি কুরাইশ বংশের হতে পারো, আমি বিশ্ব নবীর স্ত্রী হতে পারো, কিন্তু আমল যদি ভালো না হয় তাহলে কোনো কাজে আসবে না। এই জন্য আমল করো, আমার পরিচয় দিয়ে লাভ নাই। কিয়ামতের ময়দানে
বার হতে হলে আমল করতে হবে। এই জন্য ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, নবীজির উদ্দেশ্য হলো রে আয়েশা অনেক আমল করে যাও, কিয়ামতের ময়দানে কাজে আসবে। এই জন্য আম্মা জান আয়েশা কেঁদেছেন, সকল সাহাবীরা কেঁদেছেন। উসমান গনি কবর দেখলেই চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেন, দাড়ি মোবারক ভিজায় ফেলতেন। এই কবরে গেলে আমার কি অবস্থা হবে, কবরে গেলে আমার কি অবস্থা হবে। আম্মা জান খাদিজা কবরের কথা স্মরণ করে করে কাঁদতেন, যে খাদিজা সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে দিয়েছিলেন। এই জন্য আল্লাহ তো আগেই জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়াতে যদি কারো মৃত্যু চলে আসে, সে বলবে প্রভু গো আবার আমাকে দুনিয়াতে পাঠাও, একটু সময় বাড়ায়া দাও, নেক আমল করে বেশি বেশি নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত আদায় করে আমি যেন আমল ঠিক করতে পারি। আল্লাহ বলেন না, আর সময় দেওয়া হবে না, আর সময় দেওয়া হবে না, সময় দেওয়া হয়ে গেছে। তোমার পিছনে আছে বরজখী জিন্দেগি, এই বরজখী জিন্দেগি থাকবে কিয়ামত পর্যন্ত। এই জন্য সময় দেওয়া হবে না। কাউকে সময় দেওয়া হয় নাই, পৃথিবীর কোনো মাখলুককে সময় দেওয়া হয় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলে জান কবজ করবেন। মালাকুল মউত চিৎকার দিয়ে সে আত্মা সেইভাবে মারা যাবে, একমাত্র আল্লাহ বেঁচে থাকবেন। আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ একমাত্র চিরস্থায়ী থাকবো, আর পৃথিবীতে কেউ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এমন একজন বিবি, রাসূলের প্রথম স্ত্রী, যে বিবি থাকতে রাসূল অন্য কোনো বিবাহ করেন নাই। এই খাদিজাতুল কুবরা সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলেন। নবীজি একবার নবীজির সামনে খানা উপস্থাপন করলেন। এই মুহূর্তে জিবরাইল আমিন প্রবেশ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, উনি কে? বলে আমার বিবি খাদিজা। এই রাসূল বলেন, যখন এইমাত্র এই কথা বলেছেন, তখন এই অবস্থায় জিবরাইল আমিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাকরা'হা সালাম মির রাব্বিকা। এই মুহূর্তে আল্লাহ আপনার বিবি খাদিজাকে সালাম জানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া মিন্নি, এবং আমার পক্ষ থেকে আপনি সালাম জানায়া দেন। ওয়া বাশশিরহা ফিল জান্নাতি বিবাইতি মিন বাইতিন লা সাখাবা ফিহা ওয়ালা নাসাব। জান্নাতে এমন একটা ঘরে সুসংবাদ শোনায়া দিন, যে ঘরের মধ্যে কোনো হইচই নাই, কোনো শোরগোল নাই, কোনো ক্লান্তি নাই। বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একদিন নবীজির দরবারে কেঁদে কেঁদে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পৃথিবীতে বিদায় হয়ে যাব, কিন্তু আমি যে কবরে কোনো সামানা তৈরি করতে পারি নাই। ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমার দুইটা দরখাস্ত। আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি খাদিজার জন্য কি আপনি নবী হিসাবে আপনি কি আমার জন্য শাফাআত করবেন? রাসূল বলেন, হে খাদিজা, অবশ্যই করব। আমি তোমার জন্য তোর ওসিয়তকে পূর্ণ করব। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইন্তেকাল হয়ে গেলে আপনার কাছে আমার দুইটা দরখাস্ত আপনি আমার মঞ্জুর করবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী, আমি পৃথিবীতে বিদায় হয়ে গেলে আপনার কাছে দুইটা দরখাস্ত আমি করব। নবী গো, পৃথিবীতে বিদায় হয়ে গেলে দুইটা দরখাস্ত মঞ্জুর করবেননি। ওগো আল্লাহর নবী, আমি পৃথিবীতে বিদায় হয়ে গেলে আমাকে আপনার জামা মুবারক দিয়া কাফন পরাইয়া, আপনার জামা মুবারক দিয়া আমাকে কবরে দাফন করে দিবেন। ওগো নবীজি, আমি আশা করি আপনার জামার বরকতে কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বলেছেন কবরে দাফন হয়ে গেলে কবরের দুই পাশে মাটি এইভাবে চাপ দিবে। নবীজি ওয়াসাব্বাকা, দুইটা হাতের আঙ্গুল, এক হাতের আঙ্গুল আরেক হাতের আঙ্গুলে প্রবেশ করাইয়া দেখা দিয়েছেন। এইভাবে কবরের মাটি চাপ দিলে বাম পাজরের হাড়গুলো ডান পাজরে প্রবেশ করবে। নবী গো, আমি ইন্তেকাল হয়ে গেলে আপনার বাবাই তো জামা আমার কবরে দিয়ে দিলে বরকত হিসাবে কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দুই নম্বর দরখাস্ত হলো
আমাকে গোসল দেওয়াইয়া কাফন পরাইয়া লাশ কাঁধে উঠাইয়া অন্ধকার কবরে নিয়া যখন লাশ কবরে রেখে দিবেন সকল মানুষ আপন আপন বাড়ি দিয়ে রওনা হয়ে যাবে। ওগো আল্লাহর নবী, আপনিও যদি আপন বাড়িতে চলে যান, কিন্তু আমার ভয় হয় নবী গো, আপনি চলে গেলে কবর রাখা হইলি এই কবর অন্ধকার কবর, সাথী নাই বাতি নাই, সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর। আর ফেরেশতা এসে ফাইজুলিসানিহি ওয়া ইউকিদানিহি ফায়াকুলান লাহু মার রাব্বুক, ফেরেশতা বসাইয়া বলবে খাদিজা রে, বলো দেখি তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। ওগো আল্লাহর নবী, আমার ভয় হয় আমি কি সেই প্রশ্নের জবাব দিতে পারবো? ওগো আল্লাহর নবী, সকল মানুষ চলে গেল, আপনি যাবেন না, আপনি আবার কবরের পাশে বসে বসে কবরের সওয়ালের জবাবগুলি বলে দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন, খাদিজা তোমার দুইটা দরখাস্ত মঞ্জুর করলাম। এবার খাদিজা বিদায় হয়ে গেলেন। নবীজি লাশের পাশে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ আমার খাদিজা বিদায় হয়ে গেছে, আমার খাদিজা বিদায় হয়ে গেছে। এবার নবীজি ওসিয়তকে পূর্ণ করার জন্য নবীজি গোসল দেওয়াইয়া এইভাবে জামা মোবারক দিয়া অন্ধকার কবর দিকে রওনা হয়ে গেছেন। লাশ কবর রেখে সকল মানুষ আপন আপন বাড়িতে রওনা হয়ে গেছেন। নবীজি জান্নাতুল মুআল্লাতে নিয়ে গেছেন। ভাইয়ার আমার লক্ষ্য করে দেখুন, মদিনার জান্নাতুল বাকি গুরুত্বপূর্ণ একটা কবরস্থান মদিনাতুল মুনাওয়ারায়, আর মক্কাতুল মুকাররমা জান্নাতুল মুআল্লাত, মসজিদে জিন পার হয়ে জান্নাতুল মুআল্লাত। এখানে আমি কবর জিয়ারত করেছি, মা খাদিজার কবর জিয়ারত করেছি, সূরা মুলক তেলাওয়াত করেছি। এই জান্নাতুল মুআল্লাতে শুয়ে আছেন খাদিজাতুল কুবরা। এই খাদিজাতুল কুবরা এই জান্নাতুল মুআল্লাতে রেখে নবীজি রেখে দিয়েছেন। সকল মানুষ আপন আপন বাড়ি দিকে রওনা হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী কবরের পাশে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন, প্রভু এই পৃথিবীতে আসার পরে আমার আব্বাকে আমি দেখি নাই। 6 বছর বয়সে আমার আম্মা পৃথিবীতে বিদায় হয়ে গেছে। 8 বছর বয়সে আমার দাদা খাজা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। আজকে আমার বিবি খাদিজা বিদায় হয়ে গেছে। আসমান জমিনের মালিক আমার বিবি খাদিজা সমস্ত সম্পদ দিন প্রচারের জন্য ব্যয় করে দিয়েছে। কিন্তু মৃত্যুর আগে আমার কাছে আমি ওয়াদাবদ্ধ হয়েছি, তার কবরের পাশে বসে বসে সওয়াল বলে দেওয়ার জন্য। জান্নাতুল মুআল্লাতে বসে আমি নবীজি তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ আমার খাদিজার জন্য তুমি সহায় হয়ে যাও, জিম্মাদার হয়ে যাও। নবীজি এই কথাগুলি বলে বলে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিবি বিদায় হয়ে গেছে। সমস্ত সম্পদ ব্যয় করে দিয়েছিলেন দ্বীনের জন্য, আজকে বিদায় হয়ে গেছে। ওসিয়তকে পালন করার জন্য নবীজি জান্নাতুল মুআল্লাতে বসে চোখের পানি ছেড়ে দিয়ে এইভাবে বিবির জন্য কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে জিবরাইল তাড়াতাড়ি যাও, আবার বন্ধুকে সালাম জানায় দে, বলে দে চোখের পানি মুছে ফেলার জন্য আমি আল্লাহ খাদিজার কবরের সওয়ালের জবাবের জিম্মাদার হয়ে গেছি। আবার নবীজি বিবির জন্য চোখের পানি ছেড়ে জান্নাতুল মুআল্লাতে বসে কেঁদেছেন। যে জান্নাতুল মুআল্লাতে অসংখ্য নবীজির সাহাবীর কবর আছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর কবর আছে, আবু তালেবের কবর সেখানে আছে, এইভাবে অসংখ্য সাহাবীদের কবর আছে। জান্নাতুল মুআল্লাতে মক্কাতে গেলে জান্নাতুল মুআল্লা মসজিদ জিন পার হয়ে সেখানে জান্নাতুল মুআল্লা জিয়ারত করবেন। খাদিজার কবর মহিলাকে ঢুকতে দেওয়া হয় না। আমরা একবার কাছে গিয়া জান্নাতুল মুআল্লায় দাঁড়িয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা কবর জিয়ারত করেছি। এই জন্য ভাইয়ার আমার মক্কাতুল মুকাররমার মহব্বত, মদিনার মহব্বত
অন্তর রাখতে হবে। কিয়ামতের ময়দানে যদি শাফাত পেতে চান অসংখ্য অগ্র দরুদের হাদিয়ার সাথে থাকতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে নবীজির শাফাত যদি পেতে চান হজ করার মাধ্যমে, উমরার মাধ্যমে, নবীজির রোজাকে জিয়ারত করে সালাম জানার মাধ্যমে আপনাকে রেডি থাকতে হবে। যেন কিয়ামতের ময়দানে নবীজি বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর আমার রোজা জিয়ারত করবে কিয়ামতের ময়দানে তার জন্য শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য ভাইয়ার আমার আমরা সকলে হিম্মত করব, আমরা হিম্মত করব, চেষ্টা করব যাদের উপর হজ ফরজ হয়ে গেছে আমরা হজ আদায় করব। আর যাদের হজ